আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি ২০২২-২৩ অর্থবছরের জানুয়ারি ২০২২ থেকে জুন ২০২২-এর শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য, উপবৃত্তি পাওয়ার জন্য তাদের কীভাবে চাহিদা প্রস্তুত করবেন এবং সেটা কীভাবে ক্লাসটা জমা দেবেন সেটা আমি দেখাবো মোবাইলের মাধ্যমে। তো আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি আলোচনায় যাই। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট এই 4 বিভাগের চাহিদা প্রস্তুত এবং ক্লাসটা জমা দেওয়ার ডেট হলো 13 থেকে 16 ডিসেম্বরের মধ্যে এই কাজটি করতে হবে। খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহের ডেট হলো 17 থেকে 20 ডিসেম্বর 2022 তারিখের মধ্যে এটা আপনার এই চাহিদা প্রস্তুত এবং ক্লাসটা জমা দেওয়ার কাজটি সম্পন্ন করতে হবে। তো আমি মোবাইলের মাধ্যমে দেখাবো। তো আমি গুগল ক্রোম ওপেন করে এখানে আমরা উপবৃত্তি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। আপনারা তো ইতিমধ্যে জানেন কীভাবে আসতে হয়। প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি দিবেন। প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার আমি দিলাম, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পরে আপনার উপবৃত্তি ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর এখানে 3 লাইন মেনুতে যাবেন, তারপরে চাহিদায় যাবেন, তারপর চাহিদা প্রস্তুতে যাবেন। চাহিদা প্রস্তুতে যাওয়ার পরে এখানে দেখেন একটি কথা বলিনি, সেটা হলো মোবাইলে এখানে একটি সংরক্ষণ বাটন দেখা যাচ্ছে না। আপনি কম্পিউটারের মাধ্যমে গেলে প্রবেশ করলে এখানে সংরক্ষণ বাটনটি চলে আসবে, কিন্তু মোবাইলে আসবে না। সেটা কিভাবে আনবেন সেটা হলো এই জন্য কী করতে হবে, একটি অতিরিক্ত কাজ। এখানে দেখেন থ্রি ডট মেনু আছে, 3 ডট লাইন আছে, এটা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটে যাবেন। যাওয়ার পর দেখেন আমাদের সংরক্ষণ যে আইকন সেটা চলে এসেছে। এটা গুগল ক্রোম দিয়ে করতে হবে আপনার, যদি এই কম্পিউটারের ডেস্কটপ সাইটটি মোবাইল আনতে চান। গুগল ক্রোম দিয়ে আপনার ওপেন করতে হবে। অন্যান্য দিয়েও হতে পারে, কিন্তু আমার জানার মতো গুগল ক্রোম দিয়ে করা যায়। যাই হোক, এখন এখানে সিলেক্ট করা আছে 10টি শিক্ষার্থী। দেখেন প্রতি পৃষ্ঠার রেকর্ড 10। আমি এটাকে বাড়িয়ে দিই, 50 দিই। দেখেন 50 এটা সাপোর্ট করতেছে না, আমি 20 দিই। দেখতে পাচ্ছেন, মোবাইলের মাধ্যমে করবে না, কিন্তু কম্পিউটারে 100 পর্যন্ত হবে। তো আমি যাই হোক 20 জন শিক্ষার্থী সিলেক্ট করব। একটু ঝুম করে নিই। সিলেক্ট করার জন্য এখানে উপরে দেখেন একটি আফসা আর কি একটু বর্গের ঘর আছে, সেখানে ক্লিক করবেন। প্রত্যেকটা শিক্ষার্থী সিলেক্ট হয়ে গেল এবং এই সিলেক্টকৃত শিক্ষার্থীর জানুয়ারি মাস সিলেক্ট করবেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন সিলেক্ট করার পরে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। তাহলে এই শিক্ষার্থীর এন্ট্রিগুলো জানুয়ারি 22 থেকে জুন 22 পর্যন্ত সংরক্ষণ চলে যাবে। তো আর যদি কোনো শিক্ষার্থীকে আপনি উপবৃত্তি থেকে বাদ দিতে চান, তাহলে এই শিক্ষার্থী যে কোনো একটা শিক্ষার্থীদের ধরে নিয়ে আমি জিহাদ এটা আনসিলেক্ট করে দিলাম। দেখেন এটা সিলেক্ট ছিল, আনসিলেক্ট করে দিলাম। আনসিলেক্ট করে এখানে মাসগুলো আনসিলেক্ট করে দিবেন, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। ঠিক আছে, আনসিলেক্ট করবো না, সিলেক্ট করে দিই। এই কাজটা করার পর এখানে আপনি সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পরে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। সেটা এভাবে আপনি যতটা শিক্ষার্থী আছে আপনার বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রথমে সিলেক্ট করে তারপরে মাসগুলো সিলেক্ট করে সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পরে আপনার কোথায় গিয়ে জমা হবে সেটা হলো এখানে দেখেন 3 লাইন মেনুতে যাবেন। 3 লাইন মেনুতে গিয়ে এখানে চাহিদায় যাবেন। চাহিদায় যাওয়ার পরে এখানে ক্লাস্টার চাহিদা জমা দেন, এখানে যাবেন। ক্লিক করার পরে দেখেন নিচে ওই আইকনটি নেই, যে সাবমিশন টু ক্লাস্টার বা সাবমিট টু ক্লাস্টার, এই আইকনটি নেই। তো এই আইকনটি আনার জন্য আমার কি করতে হবে? তো
সাবমিশন টু ক্লাস্টার এই আইকনটি কম্পিউটারে থাকে, মোবাইলে থাকে না সেটা। তো ওই আইকনটি আনতে হলে আমার কি করতে হবে, একটু বাড়তি কাজ করতে হবে। দেখেন উপরে ডান পাশে কর্নারে এখানে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। দেখেন ক্লাস্টার টু সাবমিশন টু ক্লাস্টার এই অপশনটি চলে এসেছে। তারপরে আপনি ততগুলো ক্লাস্টার পাঠাতে হলে উপরে দেখেন এখানে ক্লিক করবেন, তাহলে সমস্ত দাখিলাগুলো বা এন্ট্রিগুলো সিলেকশন হয়ে যাবে। তারপর সাবমিশন ক্লাস টু ক্লাস্টার এই আইকনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার এন্ট্রিগুলো সাবমিট হয়ে যাবে, ক্লাস্টারের বা ক্লাস্টারে চলে যাবে। তো এভাবেই আপনি মোবাইল দিয়ে ক্লাস্টার আইকনটি আনতে পারেন, বা ল্যাপটপের স্ক্রিনের আনতে পারেন, কম্পিউটারের স্ক্রিন আনতে পারেন। আর তার মাধ্যমে আপনি ক্লাস্টারের কাছে আপনি তথ্যগুলো পাঠাতে পারেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব দিয়ে।